এখন মনিব মনে করছে যে ব্যাপারটা কি, যখনই গাধার পিঠে বোঝা দিই বাড়িতে আস্তে আস্তে মাল অর্ধেক হয়ে যায়। কিন্তু গাধার যে শিয়ানাগিরি করছে এটা কিন্তু মালিক বুঝতে পারছে না। ও কি করলো, বোঝাটা চেঞ্জ করে দিল। চেঞ্জ করে দেওয়ার পরে গাধা আবার নদীতে নেমেছে, নদী পার হয়ে আসবেন। ওর অভ্যাস অনুযায়ী ও আবার চুবিয়ে এনেছে, চুবি নেওয়ার পর আর হাঁটতে পারে না। যত রাস্তা যায় ভারী হয়, যত রাস্তা যায় ভারী হয়ে যায়। এখন ব্যাপারটা হলো, প্রথম যখন ও চুবিয়ে নিয়েছিল ওর পিঠে ছিল চিনি বা নুন। তো চিনি বা নুন যদি ওর পিঠে থাকে, ও চুবিয়ে নিলেই তো যত যাবে কমবে, যত যাবে কমবে। এখন ও মনে করেছে বোঝা যখন চোবালে যদি কমে তাহলে এটাও চোবাই। কিন্তু মালিক ও বুদ্ধি করে চুনির বোঝাটা নিয়ে তুলোর বোঝা চেপিয়ে দেবে। এখন তুলো যত ভেজে যত রাস্তা যায় ভারী হয়, যত রাস্তা যায় ভারী যায়। তো ব্যাপারটা হলো এটাই, আমরা করি সব কিন্তু বুঝি না, না বুঝে করি। আমরা ইবাদত করি কিন্তু না বুঝে করি। যদি ইবাদতটা বুঝে করতাম তাহলে আমাদের ইবাদতে ফায়দা আসত। দুজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তা দিয়ে যাচ্ছেন আসরের ওয়াক্তে, আসরের সময় হয়ে গেছে। তো আসরের সময় হয়ে যাওয়ায় যেহেতু আসরের ওয়াক্ত কম, তো বলছেন দুজনেই কথোপকথন করছে, যদি আর একজন হয় তাহলে আসরের নামাজটা জামাত করে পড়ি। এই কথোপকথন করতে করতে দেখা গেল একজন মানুষ বিপরীত দিক দিয়ে আসছেন, মাথায় একটা বোঝা আছে, কাঠের বোঝা, আর পরনের যে বস্ত্রটা আছে একটু জীর্ণ শীর্ণ। তো যখন কাছাকাছি এলেন, দুজন আল্লাহওয়ালা মুরব্বী মানুষ যুবককে জিজ্ঞেস করছে, বাবু আসরের নামাজ পড়েছ? বলছে না হুজুর। পড়বে কি? বলছে হ্যাঁ। তো বলে এসো তাহলে আমরা তিনজন হয়ে গেল, জামাত করে নামাজ পড়ি। বলছে ঠিক আছে, তাহলে কাঠের বোঝাটা আপনারা নামান। দুজন ধরে কাঠের বোঝাটা নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে ওই দুটো মুরব্বী ওই যুবককে জিজ্ঞেস করছে, বাবা অজু আছে তো? না থাকে অজুটা করে নাও। যুবক বলছে, মশাই বলেন কি, আমি বেদিন নয়, আমি মুসলিম, অজু থাকবে না এমনটা হয় নাকি? আমার অজু আছে। এই যে দুজন মুরব্বী, এরা বলা বলি করছে যে তো জাতা জিনিস নয়। এমন একটা কথা আমাদের বলল যেটা আমাদের মধ্যে নেই। এ বলছে আমি মুসলিম, আমি বিনা ওযুতে থাকবো, এমন কেমন করে হয়? আমাদের অবস্থাটা কি আর বললাম না, চারপে জানোয়ারের মতো যেখানে সেখানেই ছেড়ে দিত। বলছে জিনিসটা কিন্তু চাই তাই নয়। তো দুজন মিলে ঠিক করলো যে বাবা আসরের নামাজটা তুমি পড়াবে। বলছে হুজুর আমি ইমামতি জানিনি। কিন্তু এরা তো মাল্টিপে দেখে নিয়েছে যে জাতা জিনিস নয়। বলছে বাবা আসরের নামাজ তোমার পিছনেই পড়বো, তুমি যেমন জানো তেমনই, তুমি যেমনটা জানো তেমনটাই পড়াও, কিন্তু আসরের নামাজ তোমার পিছনেই পড়বো। বলে দুজনে তাকবীর দিতে শুরু করে দিল। দুজনের মধ্যে একজন তাকবীর দিতে শুরু করে দিয়েছে, নামাজ শুরু হয়েছে। আসরের ওয়াক্ত খুব কম। এখন তো দেখছেন নামাজ পড়ে এসে বাড়িতে এসে একটু চা পানি নাস্তা পানি না করতে করতে মাগরিবের টাইম হয়ে যায়। এমন একটা ইনজুরি টাইমে আসরের ওয়াক্তে নামাজ হচ্ছে, আর উনি
ওই যুবকটা ইমামতি করছে। নামাজ শুরু হয়ে গেল। আসরের নামাজের মধ্যে এমন লম্বা কিরাত শুরু করলেন, যদিও কিরাতটা জাহিরি নয়, কিন্তু সময়টা তো লম্বা করে দিলেন। এই লম্বা কিরাতের মধ্যে রুকুতে চলে গেলেন, রুকুতে লম্বা রুকু করে দিলেন, আবার রুকুতে উঠে সিজদাতে চলে গেলেন, সিজদাও লম্বা করে দিলেন। এমনি করে 4 রাকাত নামাজ পড়তে এত সময় ব্যয় হয়ে গেছে। ওই 2 জন মানুষ চিন্তা করছেন, হায়রে কাকে দিলাম নামাজ পড়তে, রাজার পাঠ কাকে দিলাম। আসরের ওয়াক্ত শেষ হয়ে যাবে, মাগরিবের ওয়াক্ত পড়ে যাবে। যার মধ্যে ওয়াক্তের চিন্তা ভাবনা নাই, যার মধ্যে ওয়াক্তের জ্ঞান নাই, তাকে আমরা দিয়েছি ইমামতি করতে। এরা চিন্তা করছে কাকেই দিলাম নামাজ পড়াতে। এমন একটা ইনজুরি টাইম, শেষ সময়ে একে আসরের নামাজ ইমামতি করতে হলো। এত লম্বা কেরাত, এত লম্বা রুকু। নামাজ শেষ হওয়ার পরে পরেই 2 জন ধরেছে যে মশাই কি আক্কেল আপনার, আসরের ওয়াক্তে আপনি নামাজ পড়াচ্ছেন, এত লম্বা সূরা, এত লম্বা রুকু সিজদা, এ কি ব্যাপার? বলছে মুরব্বি, এজন্যই আমি বলেছিলাম যে ইমামতি আমি পারি না, ইমামতি আমি পারি না, এই জন্যই এই কথা বলেছিলাম। বলছে কেমন কথা, তোমার ওয়াক্তের জ্ঞান থাকবে না? বলছে একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন তো সূর্যটা কোথায় আছে। 2 জন মুরব্বি আল্লাহওয়ালা মানুষ আসরের ওয়াক্তে নামাজ শেষ করলেন, মনে মনে চিন্তা করছেন মাগরিবের রক্ত হয়ে গেল, এত লম্বা আসরের কিরাত, লম্বা রুকু করলেন, সিজদা করলেন। এই না বলে যুবকটাকে ধমক দিলেন। যুবক বলে, হুজুর আপনারা পিছনের দিকে তাকিয়ে দেখেন তো সূর্যটা কোথায় আছে। পিছনের দিকে তাকিয়ে দেখেন সূর্যটা ওই জায়গাতে আছে যেই জায়গাতে সূর্যটা রেখে আসরের নামাজ শুরু হয়েছে। এরা মনে করছে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আর যুবক বলছে পিছনের দিকে তাকিয়ে দেখেন। তাকিয়ে দেখা গেল সূর্য ডুবন্ত অবস্থায় থাকার কথা, কিন্তু যে ওয়াক্ত, যে সময়ে সূর্য যে জায়গায় ছিল ওই জায়গায় নামাজ শেষ হওয়ার পরেও আছে। মুরব্বী 2 জন চিন্তা করতে লাগলেন, জিনিসটা তো সাংঘাতিক জিনিস। এ মশাই, সূর্য যে জায়গাতে আছে ওই জায়গাতে আছে, কোনো ব্যাপার নয়। এরা বুঝতে পেরে গেছেন লোকটা কিন্তু জাতা লোক নয়, এর মধ্যে মাল আছে। মুরব্বী জিজ্ঞেস করছেন, বাবা যুবক, সূর্য যে জায়গাতে আছে ওই জায়গাতে আছে, ঠিকই আছে, কিন্তু তুমি আসরের নামাজটা এত লম্বা করলে কেন? ওই সময় যুবকটা বলেছিলেন, এ পথিক ভাইরা শুনে রেখে দেন, জুড়ে রেখে দেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আল্লাহ এবং বান্দার মধ্যে আদা আদি। উসতিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি, কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাউন
আল্লাহ রাসূল বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ এমন একটা ইবাদত, নামাজ আমি আল্লাহ এবং বান্দার মধ্যে আধা আধি, অর্ধেকটা আমি আল্লাহর, অর্ধেকটা আমার বান্দার। এমন পথে আমি যখন নামাজটা আদায় শুরু করি, নামাজ শুরু করার পরে আমি সূরা ফাতিহাটা আদায় করি। সূরা ফাতিহায় যখন আমি সূরা ফাতিহা শুরু করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ধেকটা পূরণ হয় না, আমার অর্ধেকটা আমি পূরণ করে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কোনো আওয়াজ আমাকে দেয় না, কোনো সংবাদ দেয় না, কোনো প্রতি উত্তর আসে না। হাদিস পাকের মধ্যে এসেছে, বান্দা যদি যখন সূরাতুল ফাতিহা পড়ে, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য সুশুভ সংবাদ আসে, হামিদানি আবুদি, এ ফেরেশতারা তোমরা দেখো আমার আল্লাহ, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করে। বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে সংবাদ আসে, আহসান আলাইয়া আবুদি, ফেরেশতারা দেখো আমার বান্দা আমার গুণগান করে। মালিক ইয়াউমিদ্দিন, মাসসাদানি আবদি, আল্লাহ বলেন বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসে মাসসাদানি আবদি, ফেরেশতারা দেখো আমার বান্দা আমার গৌরব বর্ণনা করে। এ মুরব্বি পথিকরা, এজন্য আমি বলেছিলাম আমি নামাজ পড়াতে পারি না, ইমামতি করতে পারি না, কেননা আমি আল্লাহ পাকের অর্ধেকটা আদায় না করা পর্যন্ত আমার নামাজ আমি শেষ করি না। আমি সূরা ফাতিহা শুরু করলাম, আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি খানিকটা অপেক্ষা করলাম, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসে না, হামিদানি রাব্বি। আবার আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার চুপ থাকলাম, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে এই আওয়াজ না এসেছে, ততক্ষণ পর্যন্ত পরবর্তী আয়াত আর রহমানির রহিম এই আয়াত আমি পাঠ করি না। এইভাবে সূরা ফাতিহা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে দলিন পর্যন্ত আমি প্রত্যেকটা আয়াতে অপেক্ষা করি, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর পক্ষ থেকে আমার জবাব না আসে। রুকুতে গেলাম, রুকুর তাসবিহ করলাম, আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসে। সিজদাতে গেলাম, তাসবিহ করলাম, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসে। যতক্ষণ পর্যন্ত প্রতি উত্তর না আসে, অতক্ষণ পর্যন্ত আমি রুকু করেছি, অতক্ষণ পর্যন্ত আমি সিজদা করেছি। আমার পড়া শেষ, আল্লাহ পাকের উত্তর শেষ, আমার নামাজ শেষ। সূর্য যে জায়গাতে ওই জায়গাতে আছে। সম্মানিত ভাইয়েরা, এমন একটা বুজুর্গ যার শরীর দেখে চেনা যায় না, চেহারা দেখে চেনা যায় না, বস্ত্র দেখেও চেনা যায় না,
কেন চেনা গেল না? কে তিনি, কি তার পরিচয়? কিতাবের মধ্যে এসেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হিন্দুস্তানের বাদশাহ গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আসমিরি রহমাতুল্লাহ আলাইহির শায়েখ পীর হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। নিজেকে লুকিয়ে নিজেকে গুটিয়ে মানুষ যাতে করে আল্লাহওয়ালা বলে পৃথিবীর জমিনেতে মানুষ আওয়াজ তুলে দেয়, আল্লাহর আশিক বলে, আল্লাহর মাশুক বলে, আল্লাহওয়ালা বলে মানুষ যেন তাকে চিনতে না পারে, তার পরিচয়টা গোপন করার জন্য তিনি রাস্তাঘাটে এমন করে চলতে। কিন্তু বর্তমান সময়ে আমাদের ইবাদতের ঢং, আমাদের ইবাদতের বাহার লৌকিকতা আর সামাজিকতার বাইরে আর কিছুই নাই। বর্তমান সময়ে আপনারা দেখতে পাবেন রাস্তাতে চলার সময় কিছু মুসল্লি আছে নামাজের পরে পকেট থেকে তসবিহ বের করে তসবিহ করে আর হাঁটে। মানুষ আল্লাহওয়ালা বলবেন, মানুষ সুফি মনে করে তাকে সম্মান করবে। আরে কামবাত ইবাদত সব সময় করা যায়, তসবিহটা রেখে রাস্তাতে হাঁট। নিঃশ্বাসের সাথে সাথে আল্লাহর জিকির চলবে, শ্বাস নেবে আল্লাহ, শ্বাস ছাড়বে আল্লাহ। এটা তো আমার আপনার জন্য প্রতি সময়ের জিকির। বলুন সুবহানাল্লাহ। তাসবিহ নিয়ে রাস্তাতে হাঁটার কোনো প্রয়োজন নাই। এটা হলো শয়তানি ওয়াসওয়াসা। শয়তান তাকে উস্কানি দেয়, শয়তান চুলকে দেয়। আরে তুই যে মুসল্লি, মহল্লার মানুষ কেমন করে জানবে? তুই যে ফজরের নামাজ পড়ে আসছিস কেমন করে বুঝবে? তসবিহটা বের করে তুই কলমা পড়তে পড়তে যা। অনেক মায়েরা বোনেরা তারাও করে। এরা কি করে? আপনার উন্না বা ঝাড়নের মধ্যে তসবিহটা রেখে এমন এমন করে, কিন্তু রাস্তায় যখন চলে আঙুলটা এই নেবে। সম্মানিত ভাইরা, ইবাদত কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, বান্দা আমি আল্লাহ ইবাদতের জন্য তোমাকে সৃষ্টি করেছি। ইবাদতে দেখতে কেমন, ইবাদতের রং কেমন, ইবাদতের চেহারা কেমন? আল্লাহ বলেছেন ইবাদত করতে কাকে আমরা ইবাদত বলবো? কিছু মানুষ নামাজকে ইবাদতের গণ্ডি শেষ করে দিয়ে শুধু নামাজটাকে ইবাদত মনে করে। সমাজে এমন কিছু মানুষ আছে 11 মাস তাদের খুঁজে পাওয়া যায় না, তারা রমজান মাসের রোজাটাকে ইবাদত মনে করে, শুধু রমজানের ইবাদত করে। তারা রমজান মুবারকের রোজাটা ইবাদত মনে করে। কেউ বা হজকে ইবাদত মনে করে, কেউ বা যাকাতকে ইবাদত মনে করে। সারাটা বছর নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শরীয়ত নাই, যাকাতের কোনো হিসাব নাই। হয়তো দেখা যাকে 50,000 টাকা, 50 লক্ষ টাকা যাকাত হয়েছে। আপনার বাঁকড়ার মোড়ে মাইক লাগিয়ে 10-20 হাজার টাকার কিছু কাপড় কিনে মাইক লাগিয়ে যাকাত দিল। ফুলানার ছেলে ফুলানা যাকাত দিচ্ছে, কিন্তু হকিকতে সেটা যাকাত হচ্ছে না।
জাকাতটা হয়তো মনে করেন 50,000 টাকা, সে 20,000 30,000 টাকা ছেপিয়ে রেখে 10,000 20,000 টাকায় জাকাত সারা বাঁকড়ার মানুষকে জানিয়ে দিল। আছে এমন? নেই না? সম্মানিত ভাইরা, নামাজ ইবাদতের মধ্যে নয়, নামাজ ইবাদত নয়, রোজা ইবাদত নয়, হজ ইবাদত নয়, যাকাত ইবাদত নয়, দান খায়রাত ইবাদত নয়। এখন আপনারা বলবেন, ইমাম সাহেব দীর্ঘ এতদিন এখানে ছিলেন, এই কথা কেন বললেন না মার খাওয়ার ভয়ে? নামাজের জন্য ইমামতি করতে এলাম, আর এখন এতদিন পরে ইমাম সাহেব এখান থেকে চলে যাওয়ার পরে এসে বলছে নামাজ ইবাদত নয়। তাহলে ইবাদত, ইবাদত কাকে বলে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন ইবাদত ওকে বলে মুমিনের নিত্যদিনের কাজটা সকাল শুরু হওয়া থেকে রাত্রি পর্যন্ত, রাত্রি শেষ হয়ে আবার সুবহে সাদেক পর্যন্ত মুমিন ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের শেখানো আল্লাহর দেওয়া বিধানের উপরে, আল্লাহর দেওয়া হুকুমের উপরে, আল্লাহর দেওয়া নিষেধের উপরে, সুন্নাতে রাসূলের উপরে তার জীবনে জিন্দেগিতে 24টা ঘন্টা যা কিছু করবে সবটাই ইবাদত হিসাবে আমার আল্লাহ পাক গ্রহণ করে নেবে। নামাজ ইবাদত নয়, নামাজ হলো ইবাদতের অংশ বা অঙ্গ। রোজা ইবাদত নয়, রোজা ইবাদতের একটা অঙ্গ। হজ ইবাদত নয়, ইবাদতের একটা অঙ্গ। মনে করেন আমি মাওলানা ইসহাক, আমার হাতটা কেউ কেটে নিয়ে আপনাকে বললো এটাই মাওলানা ইসহাক, বলা যাবে? আপনাকে বলতে হবে এটা মাওলানা ইসহাকের হাত। আমার পা কেটে নিয়ে বলবেন এটা মাওলানা সাহেব, কিন্তু না, এটা মাওলানার পা। তাহলে আমি কে? আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ জুড়ে হলো আমি একজন মানুষ। ঠিক তদ্রূপ ইবাদত ওকে বলে আমার আপনার জীবনে দিন শরিয়াতের উপরে, হক হুকুমের উপরে আমরা যদি রাস্তাতে চলি, যদি সুন্নাতে তরিকায় চলি, রাস্তাতে হাঁটাটা আমার জন্য ইবাদত। আমি রাত্রে বিছানাতে শুব, সুন্নাতে তরিকায় যদি আমি আপনি বিছানাতে শুই, সারাটা রাত্রিটা হবে আমার জন্য ইবাদত। যদি সুন্নাতের উপরে আল্লাহ রাসূলের তরিকা মতো যদি আমি বাথরুমে যাই, বাথরুমটা হবে আমার আপনার জন্য ইবাদত। এমনি করে আমি যদি ব্যবসা বাণিজ্য করি, সেটা যদি হক হালালের উপরে হয়, সেটাও আমার জন্য ইবাদত। পৃথিবীর জমিনেতে আমি আপনি ন্যায় নীতির উপরে দিন শরিয়তকে বুঝে যতটুকু কাজ করব সবটাই ইবাদত। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মহান রব্বুল আলামিনের দরবারে সব থেকে প্রিয় আমল কোনটি? আল্লাহ পাকের দরবারে সব থেকে গ্রহণযোগ্য, আল্লাহ পাকের দরবারে সব থেকে পছন্দের আমল কোনটি? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা
আমার আল্লাহ পাকের দরবারে সবথেকে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সমস্ত ইবাদতের অংশের মধ্যে, আমালের মধ্যে সবথেকে পছন্দের আমাল হলো নামাজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মহান আল্লাহ পাকের দরবারে তারপরের আমাল কোনটি? আমার আল্লাহ পাকের দরবারে পছন্দের আমাল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের দরবারে সব থেকে পছন্দের আমাল হলো নামাজ, আর তারপরের আমাল হলো পিতা মাতার সম্মান করা, পিতা মাতার তাবেদারি করা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা, সঠিক সময়ে আমি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার ইবাদতের পরে পরে সর্বপ্রথম কাজ তোমাদের যেটা হবে, তোমাদের পিতামাতার সম্মান করো, পিতামাতার স্নেহ করো, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, পিতামাতাকে সেবা করো। এটা হলো তোমাদের দ্বিতীয় কাজ। সম্মানিত ভাইয়েরা, আজকের সেই পিতামাতা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তাদের রূহের মাগফিরাতের জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা ইসালে সওয়াব করি। শুধু এই মোল্লাপাড়ার এই ভাইরা সম্মিলিতভাবে ইসালে সওয়াব করছে তা নয়, এমনই ইসালে সওয়াব অনেক হয়ে থাকে যারা আব্বা মায়ের জন্য, দাদু দাদির জন্য ইসালে সওয়াব করে। কিন্তু পিতা মাতা যখন দুনিয়ার জমিনেতে বেঁচে ছিল, সেই পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার করলাম, সেই পিতা মাতাকে কতটা খুশি রাখতে পারলাম, সেই পিতা মাতাকে কতটা সন্তুষ্ট রাখতে পারলাম। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ইবাদতের পরে পরে তার পরে কাজ হবে তোমাদের পিতা মাতাকে স্নেহ করা, সম্মান করা, তাদেরকে তাবেদারি করা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, ইমাম সাহেবের সঙ্গে বন্ধুত্ব, ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো, আল্লাহ পয়সা দিয়েছে, হজ করে এলাম। নেতা মন্ত্রীদের সঙ্গে ভালো সম্পর্ক, দুনিয়ার প্রভাবশালীদের সঙ্গে ভালো সম্পর্ক, ফুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু বাড়িতে খোঁজ নিয়ে দেখেন মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো নয়। কাবা বাইতুল্লাহতে গেলাম, হাজরে আসওয়াদ চুম্বন দেওয়ার জন্য ঠেলাঠেলি করলাম, গুতাগুতি করলাম, কারণ আমার রাসূল বলেছেন হাজরে আসওয়াদ যে ঈমানী অবস্থায় চুম্বন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহগুলিকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। যে সমস্ত হাজী ভাইয়েরা গেছেন, যে সমস্ত উমরাকারী ভাইয়েরা গেছেন, তাদের জিজ্ঞেস করলে পাবেন ওই হাজরে আসওয়াদকে চুমো দেওয়ার জন্য কত লড়াই,
এক আম্মাদ কপাল পড়া সন্তানেরা কাবা বাইতুল্লাহ গিয়ে হাজরে আসওয়াদ চুম্বন দেওয়ার জন্য তোমরা পাগল। ঘরে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো নয়, বাবার সঙ্গে সম্পর্ক ভালো নয়, তোমার কাবা বাইতুল্লাহতে যেতে লাগবে না, হাজরে আসওয়াদ চুম্বন দিতে লাগবে না, মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে আমার রাসূলের রওজা জিয়ারত করতে লাগবে না, কোনো কাজ হবে না, কাজ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এই পৃথিবীর মানুষ, তোমরা মায়ের সাথে সদ্ব্যবহার করো, এমন কোন ব্যবহার করো না, এমন কোন আচরণ করো না, এমন কথাবার্তা বলো না, এমন উদ্ধর্ততা দেখাও না, এমন অহংকারী দেখাও না যে আচার আচরণে ব্যবহারে তোমার পিতা এবং মাতার মধ্যে থেকে শব্দ আসে। যদি শব্দ আসে, তোমার জন্য দুনিয়া এবং আখিরাতকে আমার আল্লাহ বরবাদ করে দেবে। কাবা বাইতুল্লাহ গিয়ে হাজরে আসওয়াদ চুম্বন দিলে আর আমার দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কপাল পড়া সন্তানেরা, তোমরা কাবা বাইতুল্লাহ হাজরে আসওয়াদ চুম্বন দিতে যাও, কিন্তু ঘরে আছে তোমার জনম দুঃখিনী মা, ঘরে আছে তোমার জন্মদাতা পিতা, তোমার কাবা বাইতুল্লাহ হাজরে আসওয়াদকে চুম্বন দাও। আর আমি রাসূলুল্লাহ বলি, তোমরা ঘরে যদি তোমার পিতার পায়ে চুম্বন দাও, তোমার মাতার পায়ে চুম্বন দাও, আমি রাসূলুল্লাহ কসম সেই খোদার, তোমরা যখন মায়ের পায়ে চুমা দেবে, তোমরা যখন বাপের পায়ে চুমা দেবে, তোমরা যেন আমার আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিলে। তোমরা আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিলে, আব্বার পায়ে নয়, আম্মার পায়ের নয়, তোমরা মহব্বতের চুমা দেবে, আর এই চুমাটা আল্লাহর জান্নাতের চৌকাঠে চলে যাবে। সম্মানিত ভাইরা, পৃথিবীর সকলকে ভালোবাসতে পারলাম, সম্মান করতে পারলাম, মাকে সম্মান করতে পারলাম না, বাবাকে সম্মান করতে পারলাম না। বাবা মায়ের সম্মানের জন্য সন্তানের উপরে আমার আল্লাহ পাক 5টি পুরস্কার দিয়েছেন। যে সন্তান পিতা মাতার তাবেদারি করবে, যে সন্তান পিতা মাতাকে খুশি করতে পারবে, বাবা মায়ের বাধ্য সন্তানের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে 5টি পুরস্কার। প্রথম পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে নেক হায়াত বাড়িয়ে দিবেন। মান শাররাহু আন ইউমিদ্দু লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদু ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রহমাতুহু। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হাদিস পাকের মধ্যে 2টি কথা বলেছেন। মান শাররাহু আইয়ুমিদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদু ফি রিজকিহি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, যে দীর্ঘায়ু এবং সচ্ছল জীবিকা পাওয়ার আশাবাদী, দীর্ঘ আয়ু এবং স্বচ্ছ জীবিকা পাওয়ার জন্য আগ্রহী, ওই সন্তানদের জন্য আমি রাসূলুল্লাহর গাইড, আমি রাসূলুল্লাহ তাদের জন্য এই সুসংবাদ দিয়ে দিলাম,
তারা যেন পিতামাতার খিদমত করে আর আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার রাখে। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার বাধ্য সন্তানের জন্য 5টি পুরস্কার দিয়েছেন। প্রথম পুরস্কার হলো আল্লাহ পাক ওই সন্তানের নেক হায়াত বাড়িয়ে দিবেন। কারণ জনম দুঃখের মা, গর্ভধারিণী মা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে হুকুম জারি করে দিলাম, তোমাদের উপর ফরজ করে দিলাম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমাদের পিতা মাতার প্রতি তোমরা ইহসান করো। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কারণ তারা বড় কষ্ট করে, বড় পেরেশানি করে 10 মাস তোমাদেরকে গর্ভে রেখেছে। গর্ভের কষ্ট, গর্ভের যন্ত্রণা তারা সহ্য করে, তারা প্রসব জ্বালাও সহ্য করেছে। তারপরে তুমি দুনিয়ার জমিনেতে এসেছো। মা যখন অন্তঃসত্ত্বা হয়ে যায়, মা অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা ওই প্রথম মাস থেকে শুরু করে 10টা মাস কঠোর পরিশ্রম করে। অনেক মায়েরা বোনেরা খারাপ নেবেন না, যে দিন থেকে প্রসব শুরু হবে, আপনার প্রেগনেন্ট শুরু হয় প্রথম মাস থেকে, এমন অনেক মা আছে খেতে যায় বমি হয়ে যায়, যা কিছু আছে ঘৃণা লাগে, যা কিছু আছে আস্তে আস্তে গন্ধ লাগে। এমনই অবস্থাতে 10টা মাস কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করলো। যখন আস্তে 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 গর্ভে সন্তানটা বড় হতে লাগলো, 6 মাস পরে ওই সন্তানটা মায়ের গর্ভে তখন নড়াচড়া করতে শুরু করে। কখনো হাত গুতা মারে, কখনো পা গুতা মারে, কখনো মাথা গুতা মারে। সারাটা দিন খেতে পায় না। মা যখন খাবার নিয়ে বসে খেতে যাবে, এমন করে সন্তান পেটের মধ্যে গুতা দিল। মা চোখ মুছতে মুছতে খাদ্যর খাবারটা বাসনটা ঠেলে দিয়ে মা চোখ মুছতে মুছতে বিছানাতে শুয়ে পড়ে। দুপুরে খাওয়ার হয় না, সারাটা দিন না খাওয়া অবস্থায়। রাত্রি যখন হয়ে যায়, স্বামী আসে, সন্তানেরা আসে, তাদের খাবারের ব্যবস্থা করে দেয়। আবার ক্ষুধা লেগেছে, সারাটা দিন খাওয়া হয় না। রাত্রি যখন খাবার নিয়ে বসে, ডান দিকে আবার সন্তান পায়ের গুতা মারে। মা আবার চোখ মুছতে মুছতে খাওয়া হয় না, কান্দে কান্দে শুয়ে পড়ে। এমনই অবস্থায় 10টা মাস মা গর্ভের সন্তানকে লালন করলো, পালন করলো। আবার যখন সন্তান প্রসব হওয়ার সময় এলো, ডাক্তার চেক আপ করে বললেন, এই স্বামী শোনো, আজকের তোমার স্ত্রীর অবস্থা এমন, হয় তোমার স্ত্রী বাঁচবে, না হয় তোমার সন্তান বাঁচবে। এমন অবস্থা হয় না ভাই? ডাক্তার বলছে, দেখো পরিস্থিতি ভালো না, হয় তোমার সন্তান বাঁচবে, না হয় তোমার স্ত্রী বাঁচবে। স্বামী ভয়েতে স্বামী স্ত্রীকে বলে না, স্ত্রী কাঁদে আর বলে, স্বামী আপনার মনটা খারাপ কেন? আপনি আমাকে একটু বলুন, আমি একটু হালকা হই। স্বামী বলে, প্রাণের স্ত্রী, আমি এখন কি ডিসিশন নেব বুঝতে পারছি না। গর্ভের সন্তানের এমন একটা পরিস্থিতি, ডাক্তার বলছে হয় মা বাঁচবে, না হয় সন্তান বাঁচবে, এখন কি করব? স্বামী বলছে, স্ত্রী টেনশন করো না, সন্তান যায় যাক, তুমি বেঁচে থাকো। আল্লাহ পাক চাইলে আমাদের ঘরে আরো সন্তান হবে। জনম দুঃখিনী মা
গর্ভধারিণী মা স্বামীর হাতটা ধরে বলেছিল, স্বামী না না না, এমনটা হবে না, আমার জীবন বিসর্জন দিয়ে আমার সন্তানকে আমি দুনিয়ায় বাঁচিয়ে, স্বামী এমন কাজ করবেন না, আপনি ডাক্তারকে বলে দেন আমার সন্তান যেন বেঁচে থাকে, আমি মা আমার যাই হয়ে যায় যাক, আমি যদি দুনিয়াতে না বাঁচি আমার কিছু যাবে না আসবে না, কারণ দুনিয়া আমি অনেক ভোগ করেছি, আমার গর্ভের সন্তান সে এখন দুনিয়াতে আসে না, এমনই অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেবে আমার গর্ভে থেকে, এটা আমি বরদাস্ত করব না, সন্তান দুনিয়াতে আসুক, সুস্থ থাকুক, বেঁচে থাকুক, আমি মা যদি মারা যাই কোনো আপত্তি নাই। এমন মা নেই ভাই, এমন মার নজির ভরি ভরি। এমন অবস্থায় ডেলিভারির ঘরেতে মাকে যখন নিয়ে যাওয়া হলো, স্বামীর হাতটা ধরে বলে, স্বামী এমন একটা পরিস্থিতির মধ্যে আমাকে সার্জারি করা হবে, ডেলিভারি ঘরের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, জানি না আল্লাহ আমাকে ফেরাবে কিনা। আমার প্রাণের স্বামী, আমি এত বছর ধরে আপনার সঙ্গে সংসার করলাম, না জানি কত ভুল কত অন্যায় আপনার কাছে করেছি, আমি যদি ফিরে না আসি এজন্য আগে থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থী হচ্ছে, যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। স্বামী কাঁদে, স্ত্রী কাঁদে, এমনই অবস্থায় মাকে নিয়ে চলে যাওয়া হয় শহীদের ময়দানে। সাহাবায়ে কেরামরা যেমন ইসলামের জন্য শহীদ হয়ে রক্তাক্ত শরীর নিয়ে শহীদ হয়ে গেছেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, সাহাবারা শোনো, মায়ের মর্যাদা শোনো, মায়ের কদর শোনো। আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিক। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহর পাশে আছি, একজন মানুষ এসে আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিতামাতার হক কতটুকু? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। নবী পাকের দরবারে একজন মানুষ বৃদ্ধা মাকে নিয়ে কাঁধে করে নিয়ে আমার রাসূলের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিঠে দেখছেন আমার জনম দুঃখিনী মা, আমি এই মাকে ঘাড়ে করে নিয়ে, বুকে করে নিয়ে, কাঁধে করে নিয়ে কাবা, বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমা, সাফা, মারওয়া, এমনি করে আরাফা, মুজদালিফা, মিনা সমস্ত জায়গাতে গিয়েছি, মাকে কাঁধে করে নিয়ে আল্লাহ পাকের কাবা, বাইতুল্লাহ তাওয়াফ করেছি, হজ সম্পূর্ণ করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে আমি জানতে চাই, এতটা বড় সফর আমার জনম দুঃখিনী মাকে আমি কাঁধে করে, পিঠে করে, বুকে করে নিয়ে আল্লাহর কাবা, বাইতুল্লাহ করে
হজ সম্পূর্ণ করেছে, মায়ের হজ আদায় করে দিয়েছে। হুজুর আপনার থেকে জানতে চাই, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারলাম? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বাবা সাহাবা শোনো শোনো, তুমি মাকে বুকে করে কাঁধে করে পিঠে করে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করেছো, সাফা মারওয়া সাই করেছো, মিনা মুজদালিফাতে গিয়েছো, আরাফাতে গিয়েছো, তারপরে আমি রাসূলুল্লাহর দরবারে এসে জানতে চাইছো তোমার মায়ের হকটা আদায় হয়েছে কিনা। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ বাবা সাহাবা, মায়ের হকের কথা তুমি জানতে চাচ্ছ, হজটা তুমি আদায় করে দিয়েছো। তবে শোনো শোনো সন্তান, তোমার বুকের চামড়াটা খুলে যদি তোমার মায়ের কদমের জুতা বানিয়ে দাও, তথাপি তুমি যে 2.5 বছর দুধ পান করেছো, এই 2.5 বছর দুধ পানের 1 ফোঁটা দুধের ঋণ তুমি এখনো পরিশোধ করতে পারবে না। তোমার বুকের চামড়াটা খুলবে, বকরির মতো ছাড়াবে, সেই চামড়া দিয়ে মায়ের পায়ের জুতো বানিয়ে দেবে, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। সম্মানিত ভাইরা, মা ডেলিভারির ঘরে চলে গেল, রক্তাক্ত শরীর। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, 10 মাস গর্ভে রেখে সন্তানের গুতা খেয়ে কত কষ্ট কত জ্বালাতন সহ্য করেছে, প্রসবের যন্ত্রণা সেই মা ভালো বলতে পারবেন যিনি প্রসব করেছেন। এই কষ্টের অনুভূতি তারা কাউকে বোঝাতে পারে না, বুঝিয়ে বলার মতো নয়। কি রকম কষ্ট, কতটা কষ্ট, কোন মা তার প্রসবের যন্ত্রণা কাউকে বুঝিয়ে বলতে পারবে না, বর্ণনায় আনতে পারবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা, জনম দুঃখী মা যখন প্রসূতি হয়, যখন সন্তান প্রসব করে রক্তাক্ত অবস্থা হয়ে যায়, তাদের প্রসবের প্রত্যেকটা যন্ত্রণার বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদের আমলনামাতে একজন শহীদের সওয়াব আল্লাহ দান করে দেন। প্রত্যেকটা যন্ত্রণার প্রত্যেকটা মুহূর্তে একজন করে শহীদের সওয়াব আল্লাহ মা বোনেদের আমলনামাতে। সম্মানিত ভাইয়েরা, একবার ভাবুন, 10 মাস আপনাকে পেটে রাখলো, কষ্ট করলো, প্রসব জ্বালাতন সহ্য করলো, যন্ত্রণা সহ্য করলো, সন্তান যখন দুনিয়াতে এলো, মা তখন ছটপট ছটপট করতে থাকে, কে আছো আমার কাছে, কে আছো আমার বাড়ির লোক, কে আছো ডাক্তার নার্স। আমার 1 বছর 10টা মাসের কষ্ট, আমার নারী ছেঁড়া যন্ত্রণা, এই যন্ত্রণার মধ্যে আমি সন্তান প্রসব করেছি, একবার আমার সন্তানের মুখটা আমাকে দেখতে দাও। সেই সন্তান দুনিয়ার জমিনেতে এলো, মা 10 মাস গর্ভে কষ্ট করলো, প্রসব জ্বালাতন সহ্য করার পরে সন্তান যখন দুনিয়াতে আসলো, মা ব্যাকুল হয়ে পড়ে, অস্থিরতা দেখায়। এত কষ্টের ফল আল্লাহ আমাকে কি দিয়েছে একবার দেখাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, সেই মাকে তোমরা ভুলে গেলে,
মায়ের সঙ্গে নাফরমানি করলে, মায়ের সঙ্গে গোস্তাকি করলে, মাকে তোমরা কষ্ট দিলে, এত কষ্টের পরেও মা কোনোদিন বলেনি হতচ্ছাড়া তোর জন্য আমার এই কষ্ট, তুই বের হয়ে যা। এত কষ্টের পরেও মা বলছে আমার সন্তানকে একবার দেখাও। সন্তানকে যখন একবার দেখানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মায়ের মনে এত দয়া মায়া দিয়েছি, একটা বছরের সমস্ত কষ্ট যে মা প্রসবের সময় যন্ত্রণায় ছটফট করে কাতরাতে থাকে, চিল্লাতে থাকে, সেই মা যখন সন্তানের মুখটা দেখে, সন্তান ল্যাংড়া হোক, সন্তান খোড়া হোক, সন্তান কানা হোক, ওই সন্তানের চেহারা দেখে মা তার জীবনের সমস্ত কষ্ট ভুলে গিয়ে সন্তানকে দেখে মা অটোমেটিক মুচকি হাসি দেয়। এই কপাল পোড়া অবাগা সন্তানেরা মা কি জিনিস আমরা এখন চিনতে পারলাম না, বাবা কি জিনিস এখনো পর্যন্ত চিনতে পারলাম না। মা সন্তানকে দেখে সমস্ত কষ্ট ভুলে যায়। সেই সন্তান দুনিয়াতে আসার পরে যখন নাবালক বা নাবালিকা থাকে, মায়ের আঁচলের মধ্যে থাকে, যখন বালেক বালিকা হয়ে যায়, যখন পাখনা ওঠে, উঠতে শেখে, তখন বাবা মাকে আর তোয়াক্কা করে না। তখন বাবা অন্যজন বেনে যায়, মা অন্যজন বেনে যায়। সেই মা সেই বাবাকে নিয়ে আমরা আত্মহারা। সেই বাবার খেদমত, সেই মায়ের খেদমত করতে আমরা দিশাহারা। ঈদের দিনে বাবা হাড় ভাঙা পরিশ্রম করে কোন রকম দুবেলা দুমুঠো খাওয়ার জন্য জন্মজুরি করে, কারোর দলিজে গিয়ে কাম গোছায়, কারোর কাছে গিয়ে কাটিং করে। অর্থ কম, সন্তান বেশি, এজন্য রাত্রে ঘুমায় না, সারা রাত কাজ করে। তারপরেও সংসার পরিচালনা করার পরেও সন্তানদের নতুন কাপড় দেবে, বিবি বাচ্চাদের নতুন কাপড় দেবে, ঈদের দিনে নিজে নতুন কাপড় পরবে, কিন্তু অর্থে কুলায় না। ওই মা ওই বাবা ঈদের দিনে সন্তানদের জন্য নতুন কাপড় দিলেন, আর নিজেরা সেই পুরানো কাপড় পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন। তারপরেও সন্তানদের নতুন কাপড় পরিয়ে দিয়ে, তাদের মুখে চুমা দিয়ে, হাসি মুখে মিষ্টি সিমই খাইয়ে তাদের ঈদের ময়দানে পাঠিয়ে দেয়। কারণ তারা সন্তানের খুশি দেখতে চায়, সন্তানের হাসি দেখতে চায়। সেই সন্তান দুনিয়াতে এসে বাবা মার খুশি রাখতে পারে না, বাবা মার মুখের হাসি তাদের ভালো লাগে না। ঈদের দিনে বাবা কি পরবে সে খবর হয় না, ঈদের দিন মা কি পরবে সে খবর হয় না, ঈদের দিন বাবা কি খাবে মা কি খাবে সে সংবাদ আসে না। উপরন্তু ঈদের দিনে বউয়ের সঙ্গে পরামর্শ করে তোমার মা কোন কোম্পানির শাড়িটা পছন্দ করে, তোমার বাবা কেমন
কেমন কাপড়ের পাঞ্জাবি পরতে ভালোবাসে, কোন কোম্পানির আপনার লুঙ্গি পরে। শালিকে জিজ্ঞেস করে, তুই আমার একটা শালি, আদরের শালি, তোকে কি দিতে হবে বল। শালাকে বলে, তুই আমার বড় কুটুম, কি দিয়ে তুই সন্তুষ্ট হবি বল। সবাইকে সন্তুষ্ট করতে পারলাম, কিন্তু আমার বাবা মাকে আমি সন্তুষ্ট করতে পারলাম না। ঈদের দিনে যে বাবা মা আমাদেরকে সন্তুষ্ট করার জন্য নতুন পোশাক পরিয়ে নিজেরা ছেঁড়া কাপড় পরে সন্তুষ্ট হয়েছে, আজকেরও সেই বাবা মা সন্তানের কারণে ছেঁড়া কাপড় পরে আছে। কিন্তু শ্বশুর শাশুড়ি নতুন কাপড় পেল, সন্তান নতুন কাপড় বাবা মাকে দিল না। এ হতভাগা কম্বা, তোর নামাজ কসম খোদার বলি, তোর নামাজ তোকে জান্নাতে নিয়ে যাবে না, তোর রোজা তাকে নাজাত দিতে পারবে না, হজ তোকে জান্নাতে নিতে যাবে না। কসম খোদার, তোর জীবনের জিন্দগির কোন ইবাদতটা আমার আল্লাহ অ্যাকসেপ্ট করতে পারে না, করবে না, সম্ভব নয়। কারণ আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে তোমরা সর্বপ্রথম তোমার বাবা মায়ের তাবেদারি করো, ইহসান করো। সম্মানিত মায়েরা, সন্তানের যে 5টি পুরস্কার আল্লাহ দেবেন, তার প্রথম নম্বর পুরস্কার হলো নেক হায়াত। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমানি জমিনি বালা থেকে হিফাজত করবেন। সন্তানের জন্য মা দোয়া করবেন, আমার আল্লাহ কবুল করে নেবেন। সন্তানের আপদ বিপদ থেকে আল্লাহ হিফাজত করবেন, আসমানি বালা থেকে আল্লাহ হিফাজত করবেন, জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করবেন। সন্তান যখন পিতামাতার বাধ্য হয়ে যায়, পিতামাতা যখন সন্তানের উপরে ইখতিয়ার হয়ে যায়, সন্তানের উপরে নির্ভরশীল হয়ে যায়, সন্তান যখন রুজি রুটির জন্য বাইরে বের হয়ে যায়, বর্ষার দিনে আকাশ চমকাচ্ছে, প্রবল হারে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মা দরওয়াজাতে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদ আমার সন্তান রুজি রুটির জন্য, হালাল রুজির জন্য আল্লাহ আপনার জমিনে ছড়িয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সমস্ত আসমানি বালা থেকে আমার সন্তানকে আপনি হেফাজত করেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ওর সন্তানের উপরে বিদ্যুৎ পৃষ্ঠ করে আপনার মারার কথা, বজ্রপাত করে মারার কথা, কিন্তু বজ্রপাত করা যাচ্ছে না। ফেরেশতারা বলে, মাওলাই কারীম, এই যে বজ্রপাত আপনার বান্দার উপরে করব, কিন্তু আমরা আপনার বান্দার উপরে বজ্রপাত করছি না। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার ফেরেশতারা, না না না, হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার উপরে বিদ্যুৎ বজ্রপাত করে মওতটা দিয়েছিলাম, কিন্তু বারান্দাতে বসে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা সন্তানের আসমানি বালা থেকে দোয়া করেছে। আমি রব্বুল আলামিন মায়ের দোয়া সন্তানের জন্য কবুল করে নিয়ে ওই সন্তানের চেহারাটা আমি রব্বুল আলামিন আমার নূর দিয়ে বেষ্টন করে রেখেছি। আর আমার ফেরেশতারা ওই আপনার বজ্রপাতটা আমার সন্তানের উপরে দিস না। আমি রব্বুল আলামিন আমি তার মায়ের দোয়া কবুল করে নিয়েছি, ওই বজ্রটা ওই গাছের উপরে দিয়ে দে। মায়ের দোয়া সাংঘাতিক দোয়া, বাবার দোয়া সাংঘাতিক দোয়া।
একজন সাহাবা নবী পাকের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমাকে হুকুম করেছেন, আদেশ করেছেন যে আমি যেন আমার স্ত্রীকে তালাক দিই। আমি আমার স্ত্রীকে তালাক দিই। হুজুর, এখন আমি কি করব? হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আমাকে বলছেন তোমার স্ত্রীকে তালাক দাও। এখন আমি কি করব? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা করলেন, তোমার বাবা তোমাকে তোমার স্ত্রীকে তালাক দিতে বলেছে, তুমি তালাক দেবে কিনা সেই ফয়সালাটা তুমি আমার থেকে নিতে এসেছো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, পিতা তোমার জন্য তোমার জান্নাতের মধ্যবর্তী দরজা, পারলে তুমি সেটাকে হেফাজত করো, আর যদি হেফাজত না করো তুমি ধ্বংস করে দাও। বাবা তোমার জন্য তোমার জান্নাতের মধ্য দরজা। আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাহাফিজ আলা যালিকা ইন শিতা। আল্লাহ রাসূল হাদিস পাকটা সাহাবাকে শোনালেন, আমি রাসূল তোমাকে জানিয়ে দিলাম, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হলো তোমার জান্নাতের মধ্যবর্তী দরজা। ফাহাফিজ, যদি চাও তুমি তাকে হেফাজত করো, ফি যালিকা ইন শিতা, আর যদি তা না পারো তুমি ধ্বংস করে দাও, ওটা তোমার ব্যাপার। অতএব আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে তোমাকে নির্দেশ, তোমার বাবা যদি শরীয়ত সম্মতভাবে তোমার বিবিকে তোমাকে তালাক দিতে বলে, সেটাই তোমার জন্য চূড়ান্ত ফয়সালা। কিন্তু বর্তমান সময়ের চিত্র, বর্তমান সময় আপনার সমাজের চিত্র, স্ত্রীর কথায় বাবা মাকে তালাক দিয়ে দিচ্ছি। রাসূল বলছেন, তোমার বাবা এবং মা যদি জায়েজ হুকুমে, জায়েজ কারণে তোমাকে তোমার স্ত্রীকে তালাক দিতে বলে, তোমার স্ত্রীর চাইতে তোমার মা বাবা মায়ের প্রাধান্য বেশি। তোমার বাবা মা চেয়েছে স্ত্রীর শরীয়ত সম্মতভাবে তালাক দেওয়ার জন্য, অতএব তুমি স্ত্রীকে তালাক দিয়ে দাও, এটা শরীয়ত আমাকে আপনাকে পারমিশন দিয়েছেন। কিন্তু বর্তমানে স্ত্রীকে প্রাধান্য দিলাম আর বাবা মাকে অগ্রাহ্য করলাম। স্ত্রীকে সন্তুষ্ট করলাম, কারণ স্ত্রীকে সন্তুষ্ট করলে শ্বশুর বলবে ধন্য জামাই, শাশুড়ি বলবে আমার নম্বর 1 জামাই। এই প্রচারটা কিন্তু মা করবে না, এই প্রচারটা কিন্তু বাবা করবে না। এজন্য স্ত্রীর কথায় বাবাকে আলাদা করতে পারি, মাকে আলাদা করতে পারি, কিন্তু স্ত্রীকে আলাদা করা যাবে না। এ কপাল পড়া অভাগা সন্তানেরা বাপ মা কি জিনিস,
বাম্মা কি নিয়ামত, কি রত্ন আমার আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই কথাটা যদিও কম বেশি আমি প্রত্যেক জায়গাতে উদাহরণ স্বরূপ বলে থাকি। বর্তমান যে এসআইআর চলছে, নাগরিকত্বের প্রমাণ হিসাবে আপনার বাবা কিংবা মায়ের ডকুমেন্ট লাগছে। কি লাগছে না ভাই? কলে কৌশলে যদিও নাস্তিক সরকার, তারপরেও তাদের কার্যক্রমে আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে বুঝিয়ে দিলেন বাবা মায়ের মূল্য কত। সরকার বলেছেন 2002-এ যদি তোমার বাবা মায়ের নাম ভোটার লিস্টে থাকে তাহলে তুমি নাগরিক, অন্যথায় খবর আছে এটা আনো ওটা আনো সেটা আনো। যদি বাবা মায়ের নথি থাকে তোমার কিছু লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নাস্তিক সরকার কর্তৃত্বে মুসলমানদেরকে এটা বুঝিয়ে দিয়েছেন বাবা মায়ের দাম কত, বাবা মায়ের মূল্য কত। বর্তমান সময়ের জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ আমরা বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে একবার কি চিন্তা করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শিক্ষা আমাদেরকে দিলেন, বাবা মা ছাড়া ভারতবর্ষের নাগরিকত্ব আপনি পাবেন না। সেই বাবা মা ছাড়া আপনি কি করে জান্নাতের নাগরিকত্ব পেতে চান? এটাই আমাদের শিক্ষা দিল। বাবা মা ছাড়া নাগরিকত্ব যেমন পাওয়া যায় না, বাবা মা ছাড়া আল্লাহর জান্নাত অর্জন করা যায় না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ইরশাদ করলেন, বাবা মায়ের মূল্য কত। যে সমস্ত সন্তানেরা বাবা মাকে বাদ দিয়ে নামাজ পড়ে, যে সমস্ত সন্তানেরা বাবা মাকে বাদ দিয়ে হজ করে, যে সমস্ত সন্তানরা বাবা মাকে বাদ দিয়ে আপনার দান খায়রাত সাদকা করে, বাবা মা কি খায় দেখার দরকার নেই, পকেট থেকে টাকা বের করে শুধু দান করে মসজিদে দিচ্ছি, মাদ্রাসায় দিচ্ছি, গরিবকে দিচ্ছি। কিন্তু সব থেকে ভিখারি তুমি তোমার বাবা মাকে বানিয়ে রাখলে। যে বাবা মা এত কষ্ট করে তোমাকে লালন পালন করলো, যে মা 5টা 7টা 10টা সন্তানকে নিজের আঁচলের মধ্যে আঁকলে রাখলো, যে বাবা হাড় ভাঙা পরিশ্রম করে 5টা 7টা 10টা সন্তানের মুখে আহার জোগালো, আজকের সেই বাবা এবং মা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে। সেই বাবা মা তোমাদের মুখোপেক্ষী হয়েছে। এর আগে তোমরা 10 জন মিলে 2 জনের মুখোপেক্ষী ছিলে, ওই 10 জন মিলে তোমাদের খাদ্যের মুখোপেক্ষী একজনের কাছে ছিল, যার নাম হলো বাবা। এই বাবা হাড় ভাঙা পরিশ্রম করে 10টা সন্তানকে থাকতে দিল, 10টা সন্তানকে পোশাক দিল, 10টা সন্তানকে খেতে দিল। অভাগা কপাল পড়া সন্তান আমরা সেই 10 জন মিলে একটা বাবাকে খেতে দিতে পারলাম না, 10 জন মিলে একটা মাকে খেতে দিতে পারলাম না, 10 জন মিলে একটা মাকে পোশাক দিতে পারলাম না, 10 জন মিলে একজন বাবাকে পোশাক দিতে পারলাম না। তোর মতো হতচ্ছাড়া, তোর মতো কপাল পড়া সন্তান দুনিয়ার জমিনেতে একটাও যেন না হয়। এমন কুলাঙ্গার সন্তান
আবার এরা বাবা মা মারা যাওয়ার পরে বাবা মায়ের প্রেম দেখানোর জন্য, বাবা মায়ের ভালোবাসা দেখানোর জন্য, বাপের জন্য মায়ের জন্য মারা যাওয়ার পরে পরে ইসালে সওয়াব করে। বিরাট একটা গরু নিয়ে আসলো, মসজিদে অ্যানাউন্স করে দিল, ফুলানার মা বাবার ইসালে সওয়াব হবে। আরে কাম্বা, বেঁচে থাকতে তুই বাবা মাকে খাওয়ালি না, আর মরে যাওয়ার পরে বাবা মায়ের ইসালে সওয়াবের জন্য গরু যাবে করলি। তোর মতন নাদান আর দুনিয়ার জমিনেতে আছে। যে বাবা মা জ্ঞান্ত অবস্থায় তোর থেকে এক মুঠো খাদ্য পেল না, যে বাবা মা জ্যান্ত অবস্থায় তোর থেকে একটা কাপড় পেল না, যে বাবা মা জ্যান্ত থাকা অবস্থায় তোর থেকে এক বিন্দু সুখ পেল না, আর সেই বাবা মার সুখ দেওয়ার জন্য, শান্তি আনার জন্য হতচ্ছাড়া কপাল পড়া সন্তান লৌকিকতা দেখানোর জন্য লোককে দাওয়াত করে, ইনভাইট করে, আত্মীয় স্বজন ডেকে তুমি সমাজের মানুষকে দেখাতে চাচ্ছ, দেখো আমি আমার বাবাকে কেমন ভালোবাসি, দেখো আমি আমার মাকে কেমন ভালোবাসি। তোর লৌকিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করবে না। আল্লাহ পাক ওই নাফরমান সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোথাও জায়গা দেবে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। মায়ের মতো এমন রতন দুনিয়াতে আর নাই। যখন যাহা বলিবেন তাহা কবুল করিবেন সাই। মায়ের মতো মূল্য রতন দুনিয়াতে আর নাই। যখন যাহা বলিবে তাহা কবুল করিবেন সাই। অতএব কবু নাহি দিবে মায়ের মনে ব্যথা, মা বাপ লাগিয়া প্রাণ ঢেলে দিবে, বলিবে মিষ্টি কথা। বিন্দু বলিয়া খিদমত লাগায়া ত্রুটি করিবেন যে, অন্যায় হইলে অবিচার হইলে জাহান্নামে যাইবে সে। অন্যায় করিলে অবিচার হইলে জাহান্নামে যাইবে সে। মায়ের মতো অমূল্য রতন দুনিয়াতে আর নাই। যখন যাহা বলিবেন তাহা কবুল করিবেন সাই। বলে থাকে বলো বাদুরে ছাও জলে তার বুকে, এমনি মায়ের ছাও ছাড়ে না পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কাগাও সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মায়। বিদেশেতে যদি
কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মায়। মায়ের মতো অমূল্য রতন দুনিয়াতে আর নাই, যখন যাহা বলিবেন তাহা কবুল করিবেন সায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلى الله